শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদার সহিত কথোপকথন ইষ্ট প্রসঙ্গে। আজকের আলোচনায় উঠে এসেছে যাজন কীভাবে করতে হয়, চলার পথে বাধা কীভাবে কাটে, কারো বাড়িতে গেলে কি থালা নিজে পরিষ্কার করা উচিত, ইত্যাদি নানান বিষয়। রবিবার 9ই বৈশাখ 1380, ইংরেজি 22/4/1973, সকাল 7:25। শ্রী শ্রী পিতৃদেব ষোড়শী ভবনের হল ঘরে তাঁর শ্বেতশুভ্র বিছানার উপরে পশ্চিমাস্ত হয়ে বসে আছেন। ঘরের পশ্চিমের দরজা খোলা, দূরে ডিগ্রিয়া পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে। তার কাছে বসে আছেন অরুণ কুমার গাঙ্গুলি, ভবানীচরণ রায়, নিরঞ্জন দাস, রোহিতোষ মুহুরী প্রভৃতি। শ্রীকণ্ঠদা মাইতি বারান্দায় দরজার মুখে প্রণাম করে বসলেন। শ্রী শ্রী পিতৃদেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কী রে, বাইরে কেন? অসুচ টসুচ নাকি? শ্রীকণ্ঠদা সবয়নে জানালেন, আজ্ঞে না। তাহলে বাইরে কেন? শ্রীকণ্ঠদা একটু এগিয়ে এসে বসলেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ভিজিটররা কি বলে? গতকাল বিকেলে কলকাতা থেকে কয়েকজন দাদা সস্ত্রীক এসেছিলেন ঠাকুরবাড়ি দর্শন করতে। শ্রী শ্রী পিতৃদেবকে সেই কথা নিবেদন করেছিলেন শ্রীকণ্ঠদা। তাদের তিনি সব দেখিয়ে দেওয়ার নির্দেশ শ্রীকণ্ঠদাকে দিয়েছিলেন। শ্রীকণ্ঠদা সে কথা স্মরণ করে জানালেন, আগে কলকাতার ওই দাদারা এখানকার সব কিছু দেখে শুনে বললেন এটা একটা ক্ষুদ্র সমাজতান্ত্রিক রাষ্ট্র। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তুই কি বললি? আমি বললাম, হ্যাঁ তাই। বলতে হয় এটা আমাদের ইষ্টতান্ত্রিক ক্ষুদ্র রাষ্ট্র। কলকাতার নিরঞ্জনদা একটা 13 বছরের ছেলের হাঁপানির কথা নিবেদন করলেন। শ্রী শ্রী পিতৃদেব তা শুনে বললেন, পুরনো আখের গুড় এবং খাঁটি সর্ষের তেল দুটোই আততলা পরিমাণ নিয়ে সকালে খালি পেটে 21 দিন খাবে। প্রত্যহ 2-4 ফোঁটা করে সহ্য মতো ডোজ বাড়াবে। প্রত্যেক প্রকার ভাজা, ঝাল, টক, নতুন চালের ভাত, শক্ত শাক একেবারেই বাদ দেবে। পুষ্টিকর সহজপাচ্য জিনিস খাবে, আর হঠাৎ গরম খাবার খেয়ে ঠান্ডা খাওয়া বা গরম স্থান থেকে হঠাৎ ঠান্ডায় আসা এড়িয়ে চলবে। বিভিন্ন বিষয়ের উপর কথা চলছে। কথা প্রসঙ্গে নিরঞ্জনদা শ্যামানন্দ গিরির কথা তুললেন। কিছুকাল পূর্বে তিনি দেওঘর এসেছিলেন এবং শ্রী শ্রী পিতৃদেবের আতিথ্যে 39 দিন ছিলেন। এরপর তিনি কলকাতার বাঘাযতীন কলোনিতে এক সৎসঙ্গী পরিবারে ওঠেন এবং সেখানে শ্রী শ্রী পিতৃদেবের আতিথ্যের প্রশংসা করে বলেন, শ্রী শ্রী বরদা আমায় কত যত্ন করে রেখেছিলেন। শ্রী শ্রী পিতৃদেব তা শুনে বললেন, হ্যাঁ, উনি ভোলানন্দগিরির শিষ্য, সাধু লোক, সজ্জন ব্যক্তি। তবে উনি ওই সময় অসুস্থ ছিলেন। অসুস্থতার জন্যই তাকে এতদিন এখানে থাকতে হয়েছিল। নিরঞ্জনদা শ্রী শ্রী পিতৃদেবকে জানালেন যে শ্রীগিরি বাঘাযতীন কলোনিতে ওই সৎসঙ্গী দাদার বাড়িতে তার প্রার্থনার ঘরে থাকতেন। তিনি ঘুম থেকে দেরিতে উঠতেন, আর এজন্য ওই দাদার প্রাতঃকালীন বিনতি প্রার্থনায় বসতে দেরি হতো। শ্রী শ্রী পিতৃদেব ক্ষণিক নীরব থেকে বললেন, যদি নিজে ঠিকমতো থাকা যায় তাহলে কোনো কিছুতেই কোনো বাধা আসে না, আমার তাই মনে হয়। নিরঞ্জনদা বললেন, আগে ওনার ঘুম না ভাঙা পর্যন্ত কারো ওনাকে তোলার উপায় ছিল না। শ্রী শ্রী পিতৃদেব বিরক্তি সুরে বললেন, ওসব বাজে বাজে কথা আমার শুনতে মোটেই ভালো লাগে না। আমার ধারণা নির্দিষ্ট সময় যে দুবেলা ঠিকমতো বিনতি প্রার্থনা করে তাকে কেউই কোনো বাধা দিতে পারে না। এবার প্রসঙ্গান্তর ঘটল। খাওয়া দাওয়ার বিধিনিষেধ নিয়ে কথা হতে হতে কার হাতে খাওয়া উচিত, কাকে পাক করে অন্ন দেওয়া উচিত, এই নিয়ে প্রশ্ন উঠল। এ প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন, উচ্চবর্ণের কেউ বাড়িতে এলে তাকে কোনো মতেই নিজের হাতের রান্না দেওয়া উচিত নয়। তাকে রান্নার সামগ্রী জোগাড় করে দেবে এবং পাক করতে বলবে। আর সে অপারগ হলে তার জন্য জলখাবারের ব্যবস্থা করবে। তা সে বয়সে যতই বড় হোক কিংবা যতই ছোট হোক। শুধু বিপ্র বলেই কথা নয়, বৈশ্যের বাড়িতে ক্ষত্রিয় এলে বা কোনো নিম্নবর্ণের বাড়িতে তদপেক্ষা উচ্চবর্ণের কেউ এলেও এই একই কথা। এর বিপরীত কিছু করা মানেই গৃহস্থের অমঙ্গল ডেকে আনা। তাই অনাচারের হাত থেকে বাঁচতে হলে এ বিধি পালন করাই দরকার। শ্যামসুন্দর জিজ্ঞাসা করলেন, খাওয়ার পর কি উচ্চবর্ণের বাড়িতে থালা পরিষ্কার করাও বিধেয়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ তাই। যে কোনো উচ্চবর্ণের বাড়িতে উঠলে তোমার নিজের এঁটো থালা নিজেই পরিষ্কার করবে। আগে গৃহস্থরা যে থালা পরিষ্কার করতে দেয় না, বলে অতিথি নারায়ণ। গৃহস্থ যা বলার তা তো বলবেই। তোমার কাজ তোমার নিজের কাছে। গৃহস্থ যতই বাধাই দিক, তোমার উচিত বিনা দ্বিধায় বিনা সংকোচে নিজের থালা পরিষ্কার করে ফেলা। তবে যদি বাড়িতে কাজের লোক থাকে তাহলে অন্য কথা, সেক্ষেত্রে নিজে পরিষ্কার না করলেও চলে। আসলে সবসময় নিজের প্রিন্সিপাল বজায় রেখে চলতে চেষ্টা করতে হয়। তাতে নিজের মঙ্গল তো হয়ই, অন্যেরও হয়, আর সবাই তখন তোমাকে দেখেই শেখে। শ্যামসুন্দর বললেন, কোনো ঋত্বিক যদি উচ্চবর্ণের কারো বাড়িতে আসেন তাহলে সেক্ষেত্রেও কি তিনি এঁটো থালা পরিষ্কার করবেন?
শ্রী শ্রী পিতৃদেব বললেন, ঋত্বিক হলেন ঠাকুর নিজে। যারা দীক্ষা দেয়, অর্থাৎ সাধারণভাবে যারা ঋত্বিক নামে পরিচিত, তারা তো কিছু না, তারা শুধু এক একটা রেকর্ড, বার্তাবহ। উপস্থিত সকলের পানে স্নেহল দৃষ্টিতে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ঠাকুরের যারা কর্মী, তারা তো সকলের সেবক। মানুষের সেবা দেওয়াই তাদের একমাত্র ব্রত। তাই তাদের কাজই হলো অপরের সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি রাখা, তাদের জ্বালা যন্ত্রণা উপশম করা। ধরো কোনো বাড়িতে তুমি খেয়ে এঁটো থালা ফেলে রাখলে, ওই বাড়িতে হয়তো কাজের লোকও আছে। তুমি ভাবলে, তাহলে আমি আর কি করব? সব ওই কাজের লোকই করবে। তোমার কথা হয়তো ঠিক, সেই পরিষ্কার করবে, কিন্তু সেই হয়তো সেই সময় উপস্থিত নেই, হয়তো বিকালে এসে থালা পরিষ্কার করে। তুমি যদি খেয়েই উঠে যাও, তাহলে ওই থালায় এঁটো জিনিস পিঁপড়ে টিপড়েতে টানাটানি শুরু করবে। কুকুর বিড়ালও টানাটানি করতে পারে। এতে ওই গৃহস্থের সদাচারের বিঘ্ন ঘটতে পারে। তাই এসব বিচার করে কাজ করতে হয়। সব দিক বিচার করে স্থান কাল পাত্রভেদে সব কিছু করতে হয়। কথা চলাকালীন জনৈক দাদা বাড়িতে প্রবেশ করে শ্রী পিতৃদেবকে পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে এলেই ভবানীদা জোর করে ওই দাদার হাত চেপে ধরেন। এতে ওই দাদা ক্ষুব্ধ হন। শ্রী পিতৃদেবও এই ঘটনায় ব্যথা পেলেন বোঝা গেল। কিছুক্ষণ বাদে শ্রী পিতৃদেবের সঙ্গে কথা শেষ করে ওই দাদা বিদায় নিলে শ্রী পিতৃদেব ভবানীকে বললেন, ওভাবে বাধা দিতে নেই, এতে মানুষের ইগোতে লাগতে পারে। আগে থেকেই দেখিয়ে দিতে হয়, বুঝিয়ে বলতে হয়, এখান থেকেই করুন। তা না হলে কেউ ভাবতে পারে তাকে ছোট করা হচ্ছে, যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। ততক্ষণে আরও কয়েকজন, সতীশ পাল, যামিনী রায়চৌধুরী, ডেকলাল রাম হলঘরের ভিতরে এসে বসেছেন। তিনি সকলের দিকে তাকিয়ে বললেন, আগে আমরা শ্রেষ্ঠজনদের পা ছুঁয়েই প্রণাম করতাম, পরে ঠাকুর প্রণাম করা সম্পর্কে বাণী দিতে আর করি না। এবার এ নিয়ে একটা ঘটনা ঘটেছিল, অনেক দিন আগের কথা। কাকে যেন একদিন ঈশ্বরদী রেল স্টেশনে তুলতে গেছি। আশ্রম থেকে স্টেশন 18 মাইল। নিজেই গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়েছিলাম। তখন বিকাল 3:30-4টা হবে। যথাস্থানে গাড়ি রেখে ওভারব্রিজ দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্ম অভিমুখে চললাম। ঈশ্বরদী ছিমছাম বেশ বড় জঙ্গল স্টেশন। যতদূর মনে পড়ে, এখান থেকে রেলযোগে পূর্বে সিরাজগঞ্জ, পশ্চিমে রাজশাহী, দক্ষিণ দিকে সাড়া দেওয়া যায়। যে প্ল্যাটফর্মে যাচ্ছি তার পাশের প্ল্যাটফর্মে শিয়ালদার ট্রেন এসে থামত। ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে পৌঁছেই কলেজের বাংলা অধ্যাপক বনোয়ারিলাল বাবুর সঙ্গে সাক্ষাৎ। গৌরবর্ণ, শান্ত সৌম্য চেহারা, সঙ্গীতজ্ঞ, সুকণ্ঠ। আশ্রমে গিয়ে গান শুনিয়েছেন অনেকবার। শুধু ছাত্র কেন, অভিভাবকরাও তার কথাবার্তা ও আচার ব্যবহারে অভিভূত। সহজেই সকলের শ্রদ্ধা আকর্ষণ করেন। সাক্ষাৎ হতেই আমি করজোড়ে নমস্কার করলাম। তিনি হাসি মুখে প্রতি নমস্কার করলেন। খুশি হলেন আমায় দেখে। ঠাকুর কেমন আছেন, আশ্রমের খবরকে জিজ্ঞাসা করলেন। তার কথার উত্তর দিতে দিতে আমি হাত বাড়িয়ে পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যেতেই উনি বললেন, করো কি বলে বাধা দিয়ে পিছোতে লাগলেন। আমিও ততই তার পা লক্ষ্য করে এগোছি। পিছুতে পিছুতে তিনি একটা দেওয়ালে ঠেকে গেলেন। খুব সিরিয়াস হয়ে চোখ মুখ লাল করে বললেন, ফাজলামো পেয়েছো? বামুন হয়ে ঠাকুরের ছেলে হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবে? আমি পছন্দ করি না। লজ্জিত ও অপ্রতিভ হয়ে তার মুখের দিকে তাকালাম। ক্ষণিকের মধ্যে স্বাভাবিক হয়ে ধীর কণ্ঠে তিনি বললেন, ব্রাহ্মণের ছেলের ওরকম প্রণাম নিতে নেই। এর আগে কত শিক্ষকই তো প্রণাম করেছি, আশ্রমের বিপ্রেতর বহু লোককেও প্রণাম করেছি। দু একজন ছাড়া কারো কাছে এমন বাধা পাইনি। একবার দেবুবাগজির ঠাকুমা, অর্থাৎ কুমারখালীর মা, আমায় দেখিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর, এরা বিপ্রেতরা সবাইকে প্রণাম করে, এ কি ভালো? আমার তো ভালো লাগে না। ঠাকুর শুনে হেসে বললেন, এরা তো করবেই, এখন নেবে কি নেবে না তা তোমরা বুঝবে। শিশুপিতৃদেব বলে চলেছেন, যে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে মঙ্গল হয় তার নিজের। প্রণাম করলে বিনয় ও নম্রতার ভাব আসে। বিনয়ী ও নম্র যারা, তারা ভক্তির পথে চলতে পারে। যা করলে বিনয়ের ভাব, নম্রতার ভাব আসে, আমাদের তাই করা উচিত। রুইদাস, কবির প্রভৃতি ভক্তগণ শ্রেষ্ঠ ব্যক্তিদের কত শ্রদ্ধাভক্তি, কত সেবা করেছেন। পরবর্তীকালে তাই আচণ্ডাল ব্রাহ্মণ তাদের পায়ের ধুলোর জন্য কাড়াকাড়ি করেছে। যার মধ্যে যত এ ভাব প্রকট, সে তত বড়, দেবত্ব তার মধ্যে তত বেশি। আমাদের বলে না 33 কোটি দেবতা, তার মানে কি? তার মানে সকলের মধ্যেই ওই তাঁরই প্রকাশ। সকলকে ইষ্ট ভাবতে হয়, সকলেরই সেবা করতে হয়। এই করতে করতেই ব্রাহ্মণত্ব জেগে ওঠে। কথা চলতে চলতে যাজনের কথা উঠল। সতীশদা পাল প্রশ্ন করলেন, আমাদের কর্মীদের মধ্যে অনেকেই আছেন যারা এমনভাবে মানুষকে যাজন করেন যে তারা এরপর ঠাকুরের কর্মী দেখলেই এড়িয়ে চলেন। অন্য কর্মীদের তখন ওই সব জায়গায় গিয়ে অসুবিধায় পড়তে হয়। এই বিষয়ে আমাদের করণীয় কী? শিশুপিতৃদেব বললেন, যাজন করতে হলে আগে ওই ব্যক্তিকে আপন করে নিতে হয়। তার সাথে পারিবারিক কথা কইতে হয়, তার সম্বন্ধে জেনে নিতে হয় সে কোথাও দীক্ষা নিয়েছে কিনা। তোমার কথা শুনে যদি সে উদ্বুদ্ধ হয়, ঠাকুরের সম্বন্ধে যদি তার শ্রদ্ধাভক্তি জাগে, যদি সে চায়, তাহলে বলতে পারে, হ্যাঁ, নিতে পারেন পুরুষোত্তমের দীক্ষা। আমি যাজন করেছি অনেক, দীক্ষাও দিয়েছি অনেক, কিন্তু দীক্ষা নাও এই কথা কাউকে বলিনি। ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়ে চলতে হয়, কাউকে ফোর্স করতে নেই।
যাজনের মধ্যে দীক্ষা নেওয়ার ভাবটা জাগিয়ে তুলতে হয়। সে দীক্ষা নিক আর না নিক, আসল কথা হলো সে তো ঠাকুরের কথা শুনল। আজ যে নিল না সেই হয়তো পরে নিল। এখানে এসে ফিরে গিয়েও অনেকে দীক্ষা নেয়, তবে এ ব্যাপারে কোনো বাধা ধরা নিয়ম নেই। অনেক সময় আছে দীক্ষা নাও এই কথা না বলাই ভালো, আবার কোনো কোনো সময় ফোর্স দিয়ে তা বলাই লাগে। যার সঙ্গে যতখানি গভীর সম্পর্ক তার সঙ্গে তেমনভাবে কথা বলাই সমীচীন। শুধু তুমি একতরফা বলে গেলে আর তার কথা শুনলে না, এতে তার টেন্ডেন্সি বোঝা যায় না। রামদাস গোস্বামীর কি বলা আছে যেন, বাজারই বহুত মেলে কিন্তু, ভবানীদা বললেন বাজারই বহুত মেলে কিন্তু কাজ পেতে হলে চতুর লোকের প্রয়োজন। সতীশদা বললেন, আগে রামদাস স্বামীর আরেকটা বাণীতেও যাজনের কথা বলা আছে। শিশুমিত্র বললেন, হ্যাঁ বল না সেই বাণী। বেছে বেছে আত্মীয় সন্তান, সহৃদয় বুদ্ধিমান, সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে। তার সংসার সমাচার শুধাইবে সবিস্তার, মনোযোগ করে আদরে যতনে উত্তর শুনিবে তার। দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদির সাথে মিত্র ঘটিতে বিলম্ব হয় না আর। মৈত্রী যখন জমিয়া আসিবে তখন বুঝাবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে। সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমিই করিব মোর কাছে পাঠাইবে।